বছর ৮ আগে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার প্রভাব পড়ে বাংলাদেশে। ২ মাসের ব্যবধানে তেলের দাম বেড়ে হয় দ্বিগুণ। তখনই পাম চাষে উদ্বুদ্ধ করতে শুরু হয় চেষ্টা। লাভের আশায় ঘোড়াঘাটের আব্দুল কাদের তার ৪২ বিঘা জমিতে প্রায় ১,৪০০ পামের চারা রোপণ করেন। ৩ বছরের মধ্যে ফল আসে প্রায় সব গাছে, কিন্তু হাসি নেই কৃষকের মুখে। এই ফল এখন গলার কাটা তার। আমাদের সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে যদি আমরা কিছুটা সহায়তা যদি পেতাম, তা আমার মনে হয় যে এই ১৪০০ গাছ থেকে আমাদের এলাকার অন্তত ঘোড়াঘাট থানার ভোজ্য তেলের চাহিদা আমরা মেটাতে পারতাম। আব্দুল কাদেরের মতো এমন চাষি আছে আরও প্রায় ১০০ জন। তাদের সবাই এখন হতাশ এবং ক্ষুব্ধ। এসব বাগান পরিচর্যায় কাজ করত যেসব শ্রমিক, কাজ হারিয়েছেন তারাও। বাগানের কোনো ফল কোথাও দিতে পারতেছি না, মানে এই কোথায় দিব, কি করবো, মালিকই তো এটা খুঁজে পাচ্ছে না। যে স্থানীয় কৃষি বিভাগ বলছে এই এলাকাটি পাম চাষে বেশ সম্ভাবনাময়। তেল তৈরির ব্যবস্থা করতে পারলে কৃষক আরও বেশি উৎসাহী হবে ফসলটির চাষে। যদি এখানে কোনো একটা মেশিন বা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়, তবে এই পাম থেকে আমরা যথেষ্ট তেল উৎপাদন করতে পারবো। শুধু তাই নয়, এই আশেপাশে অনেক কৃষকই তাদের বাড়িতেও কিছু কিছু পাম গাছ লাগাইছে এবং তারা হয়তো উদ্বুদ্ধ হয়ে আরও বেশি পরিমাণে পাম গাছ লাগানোর জন্য উৎসাহিত হবে। তবে কৃষি বিভাগ নিজেরা এ বিষয়ে কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছে এই কর্মকর্তা। আর চাষিদেরকে পাম চাষে উৎসাহী করেছিল যে এনজিও কর্মকর্তারা, তারাও এখন নেই এলাকায়। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।